দিও লাইভান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে এখন লাইভে জয়েন হইছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি এমএসআই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাইলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এমসি কলেজও 128 বছরের ইতিহাস ইলা জঘন্যতম ঘটনা ঘটছে না। গত 25 তারিখ যে ঘটনা ঘটছে এমসি কলেজও তরুণী দর্শন করা হয়েছে। তার প্রতিবাদে এখন সিলেট শহীদ মিনারও মানববন্ধন করা। তো আমি আপনারা এই মানববন্ধন দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে থাকুকা। আর প্লিজ সিলেট টু লন্ডন লাইকটা শেয়ার দৌকা এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুকা। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকুক। আমি আছি এখন সিলেট শহীদ মিনারও। তো ইনো একটা মানববন্ধনের হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর পক্ষ থেকে একটা মানববন্ধনের তো আয়োজনে এটা লাগিয়া সিলেট বিভাগীয় কমিটি, তারা বিভাগীয় কমিটি মানববন্ধন করার। তো আপনারা অনুরোধ যাইব, আপনারা দেখানোর চেষ্টা করবো। মানববন্ধনের শুরু করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যদেরকে, যে আপনারা এই রোদের মধ্যেও এখানে দাঁড়িয়ে আছেন। তা আমাদের আজকে জানা, আমরা নতুন করে কিছু বলার নেই। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই জন্য যে 128 বছরের বিদ্যাপীঠ, প্রাচীন বিদ্যাপীঠ সিলেট বিভাগের, আজকে যদি সিলেটের মধ্যে এই নৃশংস, আজকে সিলেটে যদি এই ধরনের পবিত্র মাটি সিলেট, আজকে যদি সিলেটের মধ্যে এই ধরনের নৃশংস কার্যক্রম হয়, আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা ঘরে বসে থাকতে পারি না, কারণ এই সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠে সূর্য সন্তানেরা লেখাপড়া করেছেন। এখানে মন্ত্রণালয়ে আছেন, এখানে বাংলাদেশ সরকারের এখানে আছেন এই এমসি কলেজের ছাত্ররা। আজকে যদি সূর্য সন্তানেরা এই কলেজে অধ্যয়নরত অবস্থায় থেকে আজকে সংসদে আছেন, জাতিসংঘে আছেন, আমি খোঁজখবর করে রেখেছি যে নাসায়ও আমাদের এমসি কলেজের স্টুডেন্ট আছেন, তাহলে কত দূরে আমরা চলে গেছি। আজকে আমাদের হৃদয়ে কেন রক্তক্ষরণ হবে না? আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের সিলেট আইনজীবী সমিতি এমন একটি আইন পাড়া, কোনো অ্যাডভোকেট, কোনো উকিল এই এমসি কলেজের দর্শনকারীদের উকালতি করতে আসেননি। আমি আপনাদেরকে, আমাদের হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সশস্ত্র শ্রদ্ধা জানাই। আপনাদের প্রতি আমার সম্মান রইল, আপনারা কেউ তাদের পাশে দাঁড়াননি। আমি আরও বলবো, আমি একটু পিছনে যাব। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পুলিশ বা প্রশাসন বিভাগকে আমি জানাই যে আপনারা যদি অক্লান্ত পরিশ্রম করতেন না, তাহলে আপনারা আজকে এদেরকে, এই দুষ্কৃতিকারীদেরকে, দর্শনকারীদেরকে ধরতে পারতেন না। দর্শকদেরকে আপনি ধরে আনেছেন, আইনের আওতায় এনেছেন। আমি কিছু পিছনে যাব। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন বাসরঘর সাজিয়ে যখন দর্শন করা হতো ছাত্রীদেরকে, আমি বিশেষ করে ছাত্রীদেরকে সম্মান জানাবো। ছাত্রীরা আমাদের বোন, আমাদের মাও হয়, নারীরা। বিশেষ করে আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, উনি একজন ধার্মিক এবং কি আমাদের সূর্য সন্তান, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের দেশনেত্রী বেগম শেখ হাসিনা। আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি দাবি করব এই দোষীদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি জানাই হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের পক্ষ থেকে। পিছনে কিছু যেতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মানিক নামের যে ব্যক্তি, উনি প্রতি রাতে দর্শন করত। 100টা দর্শন হওয়ার পরে সে মিষ্টি বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেটি হচ্ছে 1998 সাল। আমি বলবো দীপালুকে রামদা দিয়ে প্রকাশ্য খাদিজাকে কুপানো হয় সিলেট এমসি কলেজে। আমরা বলিনি সেই বদরুলের বিচার হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। 2018 সালে বরিশালে বনারীপাড়ায় মা ও মেয়েকে দর্শন করে প্রভাবশালী তুফান, সে দর্শন করার পর মাথা নেড়িয়ে দিয়ে বের করে দিয়েছে রাজপথে, সড়কে। আমাদের মতন হিউম্যান রাইটস, আমাদের মতন সামাজিক সংগঠন, আমাদের মতো সাধারণ জনগণ তার পাশে দাঁড়িয়েছিল, তার বিচার হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। সংরক্ষিত এলাকা ক্যান্টনমেন্টে তনু দর্শন হয়েছিল, এটার কোনো বিচারই হয়নি।
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা কেন পিছনে গেলাম? 31শে ডিসেম্বর 2018 নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলায় যুবতী মেয়ের সামনে মাকে দর্শন করা হয়। এটিও কোনো বিচার হয়নি, দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমি সংক্ষেপে করব, 7 বছরের শিশু দর্শন হয় কিছুদিন আগে ঢাকায় একটি আবাসিক এলাকায়। আমি সর্বোপরি এই ধরনের নৃশংস ও দুষ্কৃতিকারীরা দর্শন করবে। আমি জানি বিভিন্ন দেশে বিভিন্ন আইন প্রণয়িত হয়েছে, যে আজকে আপনারা জানেন অন্যান্য দেশে কি করে, যে দর্শন করলে আপনার সৌদি আরবে জুম্মাবারে প্রকাশ্য শিরচ্ছেদ করা হয়। আমি বলবো অন্য দেশ মালয়েশিয়াতে দেখেন মৃত্যুদণ্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, তারা কি করে, যদি দর্শন করে মেডিকেল রিপোর্ট আসে তাইলে ডাইরেক্ট মেডিকেল রিপোর্টের চেক করেই তারা চীনে কোনো ট্রায়াল নেই, মেডিকেল রিপোর্ট পরীক্ষা আসলেই মৃত্যুদণ্ড। আমি বলবো আমাদের বাংলাদেশ সরকারকে আমার অনুরোধ যে আপনারা আইন প্রণয়ন করেন সংসদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা, আপনি অগ্নিকন্যা, আপনি চাইলে পারেন ও প্রণয়ন করতে পারেন, আইন সংশোধন করতে পারেন। আমার একটা দাবি থাকবে, হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে বিশেষ করে এই দর্শকদের, আমাদের প্রাচীনতম বিদ্যাপীঠ 128 বছরের এই বিদ্যাপীঠ থেকে অনেক সূর্য সন্তানেরা আছে, ওনাদেরও বিশ্বে বিভিন্ন জায়গায় আছেন। আমি এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমরা সবাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই। হাত উপরে তুলেন, সবাই হাত উপরে তুলেন সদস্যগণ। আমি আজকের এই আমাদের হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা, সালাম ও যারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, ওনাদের পক্ষ থেকে ওনারাও আমাদের এখানে এসে সম্পৃক্ত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন, আমাদের দাবি হচ্ছে এই দর্শকদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি অতি শীঘ্রই। আমরা চাই বিশেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমাদের রইল। ধন্যবাদ আজকের সকলকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এখানেই বক্তব্য শেষ করলাম। এখানে মানববন্ধনের সমাপ্তি হলো। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য, এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলাম এখন শহীদ মিনারও। তো ইনো শহীদ মিনারও মানববন্ধন কেনে করা হয়েছে আর কোন সংগঠনে করা হয়েছে আমি আপনারা বাইরে জানানি জিকাইমু যে কিতার লাগে আপনারা ইনো মানববন্ধন করছেন, একটু কইবানি ভাই। আসলে আমরা আজকে অত্যন্ত দুঃখিত যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমি বক্তব্য দিতে চাই না। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজে 128 বছরের কেরিয়ার ধ্বংসের মুখে। এত জঘন্যতম একটি অপরাধ আমাদের এই এমসি কলেজের শিক্ষার্থীরা করেছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। এই জন্য আজ আমরা মানববন্ধন করলাম। বিশেষ করে এই যে দর্শনটা একটি সামাজিক রোগ হিসাবে হয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশে প্রায় 273টি দর্শনের শিকার হয়েছে আমাদের মা বোনরা রাস্তায় এখন প্রকাশ্যে চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। এজন্য আমার প্রশাসনের কাছে দ্রুত এই বিচারের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকের এই মানববন্ধন আয়োজন। এবং ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন এবং সিলেট টিভিকে যে ওনারা আমাদের এই মানববন্ধন প্রচার করছেন, এবং সবার প্রতি কৃতজ্ঞতা এবং প্রশাসনের কাছে বিশেষ দাবি যাতে সুষ্ঠু মতে বিচারটা হয়, এবং এই ভিকটিমের পরিবার যাতে বিচারটা পায় এবং তারা সন্তুষ্ট হতে পারে যে বাংলাদেশের এই একটি বিচার হয়েছে। এর আগেও খাদিজা হত্যার বিচার হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বিচারটি সুষ্ঠুভাবে করার জন্য। এ পর্যায়ে আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। আপনারা সংগঠন কোন সংগঠন? হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই আজকের মানববন্ধন, এবং সিলেট ফ্রিডম ক্লাব এবং নারী উদ্যোক্তা নামে একটি সংগঠন, তাদেরও পক্ষ থেকে। তো তারা আমরা একটু আগে কোর্টে আসলাম, আমরা জানতে পারছি তারা 5 দিনের রিমান্ড হয়েছে। এই সম্পর্কে আপনার বক্তব্য কি থাকুক আছে? আসলে আমাদের হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এই যে 5 দিন রিমান্ড হয়েছে, এতে এই রিমান্ডের মাধ্যমে সুন্দর সব কিছু বের হয়ে আসবে, নিচের যা কিছু আছে সব কিছু বের হয়ে আসবে, যে কি হয়েছিল সেই দিন বর্বরচিত এই ঘটনার কি হয়েছিল, গণধর্ষণ নামে এই রুমে কি হয়েছিল, 205 নম্বর রুমে কি হয়েছিল, এটি এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে, বিশেষ করে এই রিমান্ডের মাধ্যমে বের হয়ে আসবে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকুক। আমি আরও বক্তব্য এই সংগঠনের আরও যারা আছেন তারার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আমরা লগে থাকুক, যাও সামনে।
বিশাল মানববন্ধনের আমি আপনারা সামনে লইয়া যাইলাম তার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো আপনারা লগে থাকুকা লাইভটা প্লিজ শেয়ার দিয়া আমরা লগে থাকুকা আমরা দেখতাম পারা আমি প্রায় অনেক স্টুডেন্ট সকল এবং ছাত্রী সকল আছেন তারা মানববন্ধন ভাই হোক ভাই আপনারা সংগঠন তো যে মানববন্ধনের সংগঠন কোন নাম কিটা সংগঠন আর কোন উপলক্ষে মানববন্ধনের আমরা সংগঠনের নাম হইল গিয়া হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন তার পক্ষ থেকে আমরা একটু আগেই মানববন্ধন করছি আমরা সাথে সহযোগিতা করছে নারী উদ্যোক্তা সংগঠনটা তারা বর্তমানে এখন তারার ব্যানারে ওর আগে আমরা ব্যানারে হয়েছে আর আমরা চাই এই যে মানববন্ধনের উদ্দেশ্য হইল গিয়া যে 128 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেটের এমসি কলেজ যেটা অনেক মান সম্মান আমরা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু এটার যে নেক্ষারজনক ঘটনা ঘটছে এর সুষ্ঠু বিচার দাবি করি এবং বর্তমানে দেখা যাচ্ছে যে ধর্ষণের অভয়ারণ্য বাংলাদেশটা হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাগড়াছড়িতে ভারসাম্যহীন নারীরে ধর্ষণ করা হয়েছে ঢাকায় গত পরশুদিন আমি একটা নিউজে দেখেছি যে একজন গৃহবধূ স্বামীর রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন সেই সময়টা উনি ধর্ষণের শিকার হয়েছেন আমরা আর এরকম দেখতে চাই না আমরা পুরুষ হিসাবে আজকে আমাদের মাথা উঁচু করে দাঁড়াইতে লজ্জা হয় যে আমাদেরই ভাই একজন দর্শন করতেছে এইরকম নেক্ষার জন্য ঘটনা ঘটে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি সরকারের কাছে আহ্বান করি যদি দুই একটা দর্শনের শাস্তি হয় প্রকাশ্যে শাস্তি হয় তাহলে ভবিষ্যতে আর কেউ দর্শন করতে উৎসাহ হবে না এবং হবে না এখন যদি আমরা শাস্তি প্রদান না করি কিতা শাস্তি দাবি করা সর্বোচ্চ শাস্তি দাবি করি হ্যাঁ বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি দাবি এবং ফাঁসি দাবি করি এদেরকে আজকে যদি এই এমসি কলেজের এই ঘটনায় ফাঁসি দেওয়া হয় তাহলে আগামীকালকে কেউ আর এরকম সাহস করবে না এবং আমি আরেকটা শাস্তি করি এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও আমি করি এই বক্তব্যই আমার সর্বোচ্চ শাস্তি এবং আশ্রয়দাতাদের শাস্তি দাবি করি ওকে সম্মানিত ভিউয়ার্স আমার পিছনে দেখা পারা শহীদ মিনারও হিউম্যান রাইটস সংগঠনের মানববন্ধন তো আমি আপনারা লইয়া যাইমু দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকুকা জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আচ্ছা প্রথমে আমি লিসুকে কিছু বলার জন্য আহ্বান করছি থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম সবাইকে আমি জিনাত লিসা আমি সিলেট থেকে বলতেছি আমি প্রথম একটা মেয়ে উদ্যোগ নিয়েছি যে সব মেয়েদেরকে নিয়ে লাইভ করব এবং এই প্রোগ্রামটা করব আমি অনেক পেজে লাইভ করেছি এবং অনেক মেয়েদের মনে আমি সাহস জুগাইছি যে ওনারা অনেক আপুরা দেখতে পারতেছেন আমাদের সাথে আছেন সো আপনারা আশা করি আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চিফ গেস্ট হিসাবে মিসবাউদ্দিন সিরাজ ভাই আমাদের সাথে আছেন এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন তো আমার এইটাই দাবি এইটাই চাওয়া যে প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন এরকম ফেসবুকে লেখালেখি না করে আর ফেসবুকে পোস্ট না করে মহিলা বা যে ভাইয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা এইগুলো পোস্ট না করে আপনারা আন্দোলন করুন যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন সুষ্ঠু বিচার করবেন এই খুশিতে আমরা আরও আগ্রহী হয়েছি এবং আমরা আরও সাহস পেয়েছি এবং আমাদের এইটাই অনুরোধ থাকবে যে এমন একটা সুষ্ঠু বিচার হোক যে বিচারের কারণে আর কোনো নরপশুরা যে এরকম জন্ম না হয় আমাদের দেশে শুধু সিলেট না আপনারা এই সেপ্টেম্বরের পুরো ঘটনা খুঁজে দেখুন এই সেপ্টেম্বরে এই র্যাপিস্টদের অনেক ঘটনা আছে অনেক মা বোনদের সাথে এরকম হচ্ছে আমি চাই না আর আমাদের মা বোন বা ভাইয়া বলেন আমাদের হাজব্যান্ড বলেন বা আমাদের বাবারা এইরকম এই পরিস্থিতি শিকার হন আমি চাই না যাতে এরকম আর এই পরিস্থিতিতে শিকার হন এবং আমি যে আজকে এই
সংগঠনটা আমি যে আজকে যে মানববন্ধনটা শুরু করেছি, এটার জন্য ফেসবুকে অনেকে আমাকে থ্রেট করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে যে দেখবেন, দেখে নিবেন, এই সেই হ্যানত্যান। আমি তো ভাই আমি তো সবার ভালোর জন্য দাঁড়াইছি। আমি একজন মেয়ে হয়ে এত সাহস করছি, আপনারা ছেলেরা কেন আমাকে থ্রেট দিচ্ছেন ফেসবুকে বা এরকম করতেছেন? এবং আমি প্রথম লাইভ করি সিলেটে এবং বিভিন্ন গ্রুপে আমি প্রথমই লাইভ করেছিলাম, সব মেয়েদেরকে সাহস জুগাইছি, সব আপুরা একসাথে ছিলেন। ওই কিছু আপুরা কেন এই দুষ্টামিটা করতেছেন ছেলেদেরকে, আমাকে কিন্তু বারবার থ্রেট দেওয়া হচ্ছে। এবং আমি আমার লাইফ এখন মনে করতেছি যে আমার লাইফও ঝুঁকিতে আছে। তো আমি চাচ্ছি না ওনাদের নাম মেনশন করার জন্য। আশা করি আপনারা আমার লাইফ দেখতেছেন, আমাকে থ্রেট দিতেছেন। আর আমি চাইছিলাম যে সবাইকে মিলে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা আন্দোলনটা করব, কিন্তু আপনারা চাচ্ছেন আপনাদের গ্রুপ, আপনাদের সংগঠন ঢুকাবেন। সরি, আমরা এটা করতে পারবো না, যার কারণে আপনারা আমাকে অনেক থ্রেট দিয়েছেন। আর আমিও আপনাদের সাথে অনেক কথা বলেছি, কারণ এটা আপনারা আমাকে না জানিয়ে আমার ডেটে, আমার সময়ে, আমার প্লেসে আপনারা করতে চাইছিলেন। সেজন্য আপনাদেরকে আমার বলা হয়েছে যে প্লিজ আপনারা এখানে করতে পারবেন না। সেজন্য আমাকে বিভিন্ন পেজ থেকে থ্রেট দেওয়া হয়েছে। আমার কাছে স্ক্রিনশট আছে এবং সব কিছু আছে, লিঙ্ক পর্যন্ত আছে মেয়েদের, ছেলেদের, যে আমি এই আন্দোলনে দেখি কিরকম কি করি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকলো, আপনি যে সুষ্ঠু বিচারের করবেন বলেছেন, সুষ্ঠু বিচারটা আমরা এভাবে চাই যে যাতে করে কোনো নরপশু এমনকি চোখের দিকে তাকাইতে ভয় পায় মেয়েদের, বাবারা এবং যারা ছেলেরা আছেন ওনারা যাতে সেফলি ওনাদের মেয়ে, ওনাদের বোন, ওনাদের মা নিয়ে বের হতে পারে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সকল ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য, এবং অবশ্যই আমি আমাদের বিশেষ অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি, উনার অত্যন্ত মূল্যবান প্রধান অতিথিকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন গিয়ে ফাতেমা আক্তার, সে কিছু বলতে চায়, তো আমরা তার কথা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের এই বাংলাদেশ, আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের এই দেশকে স্বাধীন করতে আমরা এত রক্ত ঝরিয়েছি। এবার কি আমরা চাই আমাদের মা বোনের ধর্ষণের রক্তে আমাদের দেশে রাঙাতে? কখনোই না। এই কলঙ্কের দাগ আমরা লাগাতে চাই না। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে, তিনি বিচার আওতায় আনার জন্য। তবে আমরা সুষ্ঠু বিচারের পাশাপাশি একটি কঠোর আইন বাস্তবায়ন চাই এই ধর্ষকদের বিরুদ্ধে, যেন আমাদের দেশের মা বোনদের রক্তে যেন আর আমাদের দেশে কলঙ্কের দাগ না লাগে। তাই এমন একটি কঠোর আইন আমরা বাস্তবায়ন চাই, যে আইনের মাধ্যমে আমাদের দেশ থেকে এই ধর্ষণ নামের অভিশাপ থেকে আমরা চিরকালের মতো মুক্তি পাই। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ফাতেমা আক্তার তার অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি আহ্বান করছি কামরান তালুকদার, বিশিষ্ট সমাজসেবী, উনি আমাদের কিছু একটা বলবেন। ভাইয়া। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এমসি কলেজের 128 বছরের ক্যারিয়ারে এ ধরনের জঘন্যতম ঘটনা কখনো ঘটেনি। আমরা ফেসবুক, ইন্টারনেট এবং বিভিন্ন মাধ্যমে যেগুলা দেখতে পাই যে সাধারণত এমসি কলেজের খ্যাতি আস্থা বিশ্বের মধ্যে, তার প্রেক্ষিতে এই জঘন্যতম ঘটনা সুস্থ বিচার চাই। এবং আজকে একজন নারী উদ্যোক্তা লিসা এবং আঞ্জুমা তাদের একটা ভিডিও বার্তার মাধ্যমে সবাই নারীদেরকে নিয়ে আসছে, এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, উনিও তাদের ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের হিউম্যান রাইটস মঞ্জুরি অর্গানাইজেশন
তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সব সময় এই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ভিকটিমের পরিবারের পাশে দাঁড়াই। আমরা একটি মানবাধিকার কমিশন হিসাবে একজন কর্মী হিসাবে কাজ করি। এর পরিপ্রেক্ষিতে তাদের আজকের এই নারী শহীদ মিনারে সবাইকে দেখে আমি অনেক আনন্দিত যে সবাই বিচারের দাবিতে নারীরা ঘর থেকে বের হয়ে আসছে ফেসবুকের একটি লাইভের মাধ্যমে। এই নারী উদ্যোক্তাকে লিসা এবং আঞ্জুমাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের প্রতি জোর দাবি এই সুস্থ বিচারের মাধ্যমে যাতে আমরা একটি সুস্থ বিচার পাই এবং প্রশাসনের নিকট দ্রুত বিচারের আয়তা এনে তাদেরকে বিচার করে সমাজের একটি রোল মডেল দেওয়া হোক। দর্শনের বিরুদ্ধে যে সোচ্চার গভর্নমেন্ট সেটা জানানো হোক। ধন্যবাদ ভাইয়া কামরান তালুকদার, উনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এখন আমি একটা কবিতার আকারে আমার প্রতিবাদের ভাষাটা জানাতে চাই। দোষিত আজ দেশ, দোষিত আজ নারী নয়, দোষিত আজ দেশ। খোলা বাতাসে ঘুরছে দর্শক, ধরে সন্ন্যাসীর বেশ। 8 মাসে সেই শিশু থেকে মাঝবয়সী নারী, নরপশুর দৌড়ে ওরা কাউকে দেয় না ছাড়ি। রাত যখন আধার তখন ভাবে বয় বুকে নারী, এই বুঝিকে পড়লো ঝাঁপিয়ে ইজ্জত নিল কারি। পোশাক যতই বদলাক বদলায় না মানসিকতা, মস্তিষ্ক যাদের বিকৃত, মনে যাদের হিংস্রতা। যে গুরু করে শিক্ষা দান সেও যদি হয় দানব, এমন শিক্ষা চাই না তবে মূর্খই থাক মানব। বন্ধু সে তো বিশ্বস্ত হাত, বলে সারা জীবনের বাঁধন, সেই বন্ধুর কাছে বসে তারারই করেছে বন্ধুত্ব সে নিধন। এটাই কি তবে স্বাধীন দেশ যেথায় নেই নিরাপত্তা, বিচার চেয়ে আলোচিত নারী নিজেরে করে হত্যা? এটাই যদি স্বাধীন দেশে হয় কারে বলে পরাধীনতা? অমানবিক হিংস্র দেশে চাই না স্বাধীনতা। আমি এখন সুমি আপুকে আহ্বান জানাচ্ছি। সুমি আপু কিছু একটা বলবেন আমাদেরকে। আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি মানববন্ধনের জন্য, ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন। আমরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা কোনো ধর্ষণ চাই না, আমরা নিরাপদে চলতে চাই। আমরা আমাদের সোনার বাংলাকে কলঙ্কিত দেখতে চাই না। 1971 যুদ্ধের সময় শুধু দেশকেই নয়, আমাদের দামাল ছেলেরা নারীদের সম্মানকেও রক্ষা করেছিল। আজকে আমরা সেই নারীদের সম্মান হানি দেখতে চাই না, সেই নারীদের রক্তে তাকে বাংলাকে কলঙ্কিত দেখতে চাই না। আমরা সুন্দর সমাজ চাই যেখানে 8 মাসের শিশু থেকে মাঝবয়সী নারী কেউ নিরাপদ নয়। আমরা এরকম বাংলাদেশ চাই না, আমরা সবাই নিরাপদে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রথমে আমি আমাদের প্রধান অতিথিকে জানাচ্ছি যে উনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য, সাথে মিডিয়ার ভাই বোনেদের এবং আমার লিসা আপুকে যে উনি অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমি অবশ্যই জানি যে আসামি সকলকেই গ্রেফতার করা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি যে দোষী সকলকেই কোনো দল মত নির্বিশেষে সকলকে খুবই এমন শাস্তি দিবেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা শিক্ষা স্বরূপ পেয়ে যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের ছেলেরা কখনোই সাহস পায় না মেয়েদের এইরকম করার জন্য। এখন আমি আহ্বান করছি আমাদের প্রধান অতিথিকে উনার অত্যন্ত মূল্যবান এবং চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, একটু দুঃখিত, আমি চাইছি যে আরিফুর রহমান সভাপতি হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন, উনি ওনার বক্তব্য দিতে চাচ্ছেন। সো ভাইয়া, হ্যাঁ যেহেতু আজান হচ্ছে আমি দুঃখিত, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত। আমি প্রথমে আমার সালাম জানাচ্ছি, আদাব। হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করতেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকে আমাদের বিশেষ করে জিনাত লিসা নারী উদ্যোক্তা আপাকে, যে উনি ফেসবুক লাইভ করে, বিশেষ করে আমি এখানে পর্যবেক্ষণ করলাম যে অনেক ছাত্রীরা এবং কি তৃণমূল থেকে নারী এসেছেন। আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই যে আজকে আপনারা একজন
গুণের পাশে আপনারা দাঁড়ালেন। আজকে দর্শকের বিচার আপনারা চাচ্ছেন, আমরাও চাচ্ছি, সমগ্র জাতি চাচ্ছে। কেন এই নৃশংস কেন চায়? আজকে লিজা আপু কেন চাচ্ছে এইটার? যে ওনার মনে জাগলো যে আমি যদি লাইভ করে, বিশেষ করে আমি ইউনাইটেড করতে পারি মেয়েদেরকে, তাহলে আমার একটা মানববন্ধন, আমি এই দর্শিতা নারীর পাশে দাঁড়ালাম, এইটার প্রত্যয় নিয়ে উনি দাঁড়িয়েছেন। আমি ওনাদেরকে সম্মান জানাই যে এই দর্শিত নারীর পাশে আপনি দাঁড়াচ্ছেন। আমাদের আজকে অন্তরে রক্তক্ষরণ হচ্ছে সিলেটে, এই পবিত্র মাটিকে কলুষিত করেছে যে দর্শকরা। অতি শীঘ্রই প্রশাসন ওনাদেরকে গ্রেপ্তার করেছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এদেরকে একে একে করে গ্রেপ্তার করেছে। আমরা আজকে লিজা আপুর মতন বিশেষ করে যে বোনেরা এখানে দাঁড়িয়েছে, আমি তো আপনাদেরকে আবারও সম্মান ও শ্রদ্ধা জানাই যে এই দর্শিত নারীর পাশে আপনারা দাঁড়াইছেন, আমরাও দাঁড়াচ্ছি। বিশেষ করে দর্শকের পরিচয় দর্শকই, সে কোনো দলের না, কোনো জাতির না, কোনো গোত্রের না। আমি বলবো আপনাদেরকে আবারও সম্মান জানিয়ে এখানে যারা ছাত্রী আছেন, তৃণমূল নারী আছেন, বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাই অর্গানাইজার জিনাত লিজা আপাকে যে আপনি এত সুন্দর একটি মানববন্ধনের আয়োজন করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সুনামধন্য প্রধান অতিথি মিসবাউদ্দিন সিরাজ সাহেবকে, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমি ধন্যবাদ জানাই যে আপনি এই সাধারণ একজন নারীর পাশে আপনিও আসলেন, আমরাও আসলাম, একাত্মতা বিষয় করলাম আমরা। এই দর্শকের বিচার চাই, আপনারা হাত তুলুন। দর্শকের থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব। সরি, ধন্যবাদ ভাইয়া, অত্যন্ত চমৎকার ওনার বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন যেহেতু সময় খুবই সীমিত, তাই আমি মিস আঙ্কেলকে চাইতেছি যে আঙ্কেল আমাদের অত্যন্ত চমৎকার একটা প্রধান অতিথি আমাদের চমৎকার বক্তব্য দিবেন। আজকে সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যুগ যুগ ধরে যে বিদ্যাপীঠ থেকে মানুষ হয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছে, দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই বিদ্যাপীঠে ন্যাক্কারজনক ঘটনার জন্যে আমাদের নারী উদ্যোক্তা জান্নাত লিসার নেতৃত্বে হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেটে রক্তে রঞ্জিত শহীদ মিনারে আজকের এই মানববন্ধন শুরু হয়েছে। সেই মানববন্ধন শুরুতে আজকে অনেক মহিলারা, মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। মা বোনেরা উপস্থিত হয়েছেন তাদের ইজ্জত রক্ষার জন্যে, সমাজে নারীরা ভালোভাবে সুস্থভাবে সমাজে বাঁচতে চায়, থাকতে চায়। সেই লক্ষ্য নিয়েই জান্নাত লিসার নেতৃত্বে এখানে শুরু হয়েছে। এখানে দেশের সিলেটের বিবেকবান সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন। আমি আজকের এই দিনে এই বিশ্ব সিলেট এমসি কলেজে যে দুঃখজনক ঘটনা, যে কলঙ্কজনক ঘটনা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষের মনে আঘাত দিয়েছে, সেই জন্য আজকে আমি ধিক্কার জানাই, দুঃখ প্রকাশ করি। রাজনৈতিক আমার ৪৫ বছর রাজনীতির জীবনে এই ধরনের দুঃখজনক ঘটনা সিলেটের মাটিতে কোনোদিন ঘটেনি। আমি আজকে নিজেকে অপরাধী মনে করছি যে আমরা সমাজে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্যে, মানুষের সেবার জন্যে, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে সারা জীবন আন্দোলন সংগ্রাম করে আসছি। আজকে রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা ব্যর্থ হয়েছি। আজকে যেসব কুলাঙ্গাররা, যারা কুসন্তানরা আজকে যে দুঃখজনক কলঙ্কজনক ঘটনার অবতারণা করেছে, আমরা তার জন্যে, সে ব্যর্থতার জন্যে জাতির কাছে আমরা ক্ষমা চাই। আমি বিশেষ করে জাতির কাছে, সিলেটবাসীর কাছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি ক্ষমা চাই। যারা এইসব দুঃখ, এইসব ঘটনা ঘটেছে, যেসব দর্শক এইসব ঘটনা ঘটিয়েছে, তারা রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। তাদেরকে যারা আশ্রয় দিয়ে যাচ্ছে,
যাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তারা রাজনৈতিক ব্যক্তি হতে পারে না, রাজনৈতিক ব্যক্তিরা এটা করতে পারে না, সমর্থন করতে পারে না। আজকের দিনে এখানে নারীরা, সিলেটের এই পবিত্র মাটিতে নারীরা সহজে মাঠে আসে না। আজকে জিন্নাত নিসার নেতৃত্বে সকল মেয়েরা আজকে এখানে এসেছে। আজকে ঘরে ঘরে মেয়েরা পুরুষদেরকে ধিক্কার দিচ্ছে, আমাদেরকে ধিক্কার দিচ্ছে। এই সমাজে পুরুষরা কলঙ্কিত, যারা এই কলঙ্কিত করেছে তাদেরকে মাননীয় প্রধান নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই দর্শকদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে। তাদের আসল রহস্য, তাদের এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, তাদের গডফাদারদের নাম সামনে নিয়ে আসার জন্য আমরা আজকের দিনে এইটুকুই বলবো। এখানে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন তারাও সমর্থন জেনেছে এবং সিলেটে সকল স্তরের বিবেকমান মানুষ এই ঘটনার জন্য রাস্তায় নেমেছে। আইনজীবী বলেন, সমাজসেবী বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, সকলেই এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে। হ্যাঁ, আর এটা আমাদের জিনাত নিসা যে ফেসবুক লাইভ করেছে সেটার তাকে সমর্থন করে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আজকে এইটুকু বলতে চাই, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলার মানুষের খুবই অভাব এই সিলেটে সত্য কথা বলে নেতৃত্ব দেওয়ার মতো খুবই কমই লোক আছে। আমরা আমাদের এই সিলেটে এই পবিত্র ভূমিতে আমরা রাজনীতিবিদরা আছি, আমরা পার্লামেন্ট মেম্বাররা আছে, আমাদের মন্ত্রীরা আছে। কতই গাফলতি এ ধরনের ঘটনা এক এক করে অনেক ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মনে করি এই এমসি কলেজের প্রিন্সিপাল সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হোস্টেল বন্ধ। এমসি কলেজের হোস্টেল কেন খোলা থাকলো? এখানে কি এমসি কলেজ হোস্টেল সুপার নেই? এমসি কলেজের প্রিন্সিপাল নেই? আমরা আজকের দিনে আমরা মনে করি তারা দায়ী, তারা এই দর্শক, এই সন্ত্রাসী, এই কুলঙ্গারদেরকে তারা প্রশ্রয় দিয়েছে, তারাই প্রশ্রয়দাতা। তাদেরকে বিচারে আনা এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের এক বক্তা বলেছেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে বহু জ্ঞানী গুণীর জন্ম হয়েছে। এখান থেকে দেশের অর্থমন্ত্রী হয়েছেন আবুল মাল আব্দুল মুহিত, দেশের অর্থমন্ত্রী হয়েছেন সাইফুর রহমান, এই কলেজে লেখাপড়া করে জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছেন, এই কলেজে লেখাপড়া করে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী সারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আর এই কলেজ থেকে গরু ব্যবসায়ী সৃষ্টি হচ্ছে, দর্শকদের সৃষ্টি হচ্ছে। এদের পিছনে কারা মদতদাতা, কারা আশ্রয় দিয়েছে? আমি মনে করি এই অবদার্থ প্রিন্সিপাল তাকে পদত্যাগ করাতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। কেন হোস্টেল খোলা রেখে জমিদারি কায়দায় আগে রাজারা যেভাবে আমোদ প্রমোদ করে ফুর্তি করত, ঠিক এইভাবে এমসি কলেজ ছাত্রাবাসকে আমোদ প্রমোদের এবং সকল কলঙ্কজনক অধ্যায়ের এই হোস্টেলকে করা হয়েছে। আমরা সেটা দেখতে চাই না। আর এটার সাথে আজকে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, আমাদের সিলেটের বাঙালি যে যেখানে আছে, আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ডেইলি প্রতি রাতে টেলিফোন জানিয়ে আমাদেরকে ধিক্কার, আমাদেরকে অপমানিত করা হচ্ছে যে আপনারা সিলেটে রাজনীতি করেন আর এই অবস্থার সৃষ্টি হয়েছে, আপনারাই ব্যর্থ, আপনারাই এই ব্যর্থতার জন্য দায়ী, কারণ রাজনীতির আশ্রয় প্রশ্রয় এগুলো হয়েছে। আমরা মনে করি আজকে প্রশাসন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আজকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 2 দিনের মধ্যেই সেই গ্রেফতার এবং তাদের বিচারের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন আইনজীবীরা কোনোভাবেই সেই দর্শকদের পক্ষ অবলম্বন করে নাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর পুলিশ প্রশাসনকে আমি বলতে চাই যে আপনারা এই সব ঘটনার সাথে এই টিলাগড়ে এই এমসি কলেজে বিগত দিনগুলো কিভাবে এরা সন্ত্রাস চালিয়েছে এবং অপরাধ করে যাচ্ছে আপনারা সকলেই সেটার আপনারা জানেন। সুতরাং এই সুযোগটুকু ছাড় দিবেন না। যেখানে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাউকে ছাড় দেবেন না, উনার দলের হলেও ছাড় দেওয়া হবে না। যারা দর্শক তাদের চেহারার দিকে তাকালে মনে হয় না এরা রাজনীতি করে, এরা সন্ত্রাসী করে,
এরা দর্শন করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, এরা ছিনতাই করে। শুধু এমসি কলেজ নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, আজকে সেখানে মেয়েরা নিরাপদ রয়েছে। অনেকেই অপমানিত হয়েছে, লাজ লজ্জার কারণে তারা মুখ খুলছেন না। সুতরাং আজকে একটা সুযোগ এসেছে, সেই সুযোগে এদের নির্মূল করতে চাই। এই পবিত্র সিলেটকে আমরা পবিত্রতার রক্ষার জন্য আমার জীবন বাজি রেখে আমরা আমাদের মেয়েরা যারা জান্নাত নিসা যেভাবে মাঠে নেমেছে, আজকে সকল আমি জানি আজকে সিলেটের সকল মেয়েরা মহিলারা আজকে সেই প্রতিবাদ মুখর, যদিও রাস্তায় আসছে না, মনে মনে ঘৃণা করছে। সুতরাং আমরা সেটার সুষ্ঠু বিচারের জন্যে আমরা আদালতে লড়াই করব এবং সামাজিকভাবে লড়াই করব, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এখানে আমরা কোনো ছাড় দেব না, সেই শপথ আমরা আজকে এই শহীদ মিনারে নিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, খাদিজার কথা বলেছেন, খাদিজার ঘটনা এমসি কলেজে ঘটেছে। আমরা সাথে সাথে খাদিজার ঘটনার জন্য নিন্দা জানিয়েছি এবং খাদিজার মামলা আমি নিজে পরিচালিত করেছি। আমি তখন পাবলিক প্রসিকিউটর ছিলাম, গভর্নমেন্ট পক্ষে খাদিজার পক্ষে লড়াই করে সর্বোচ্চ শাস্তি সেই যে ঘটনার ঘটিয়েছিল তার সর্বোচ্চ শাস্তি বদরুল, সে এখনো কারাগারে আছে, সে কোনোদিন আর কারাগার থেকে মুক্তি পাবে না। সুতরাং আমরা যেটাকে ধরি সেটাকে ছাড়ি না। আমরা এই ঘটনাকে আমরা ধরেছি, অবশ্যই তাদের শাস্তি আমরা নিশ্চিত করব। এমন শাস্তি হবে যে শাস্তিতে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীতে বাঙালি যে যেখানে আছে তারা খুশি হবে। সিলেটের মাটিতে আর কোনোদিন এই ধরনের দর্শকের সৃষ্টি হবে না। আমরা আবার সিলেটের মাটিতে, এই পবিত্র শাহজালালের মাটিতে আমরা আর দর্শক দেখতে চাই না। আমরা কেউই, আমি মনে করি, আমি বিশ্বাস করি এই ঘটনার সাথে আমাদের সিলেটের সকল মানুষ ঐক্যবদ্ধ। আমরা দেখেছি, ঢাকায় গিয়েছি, আমাদেরকে কিভাবে তিরস্কার করে যে এত বড় কলেজ, সারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এমসি কলেজকে নিয়ে আমরা সুনামের সাথে গর্ব করতাম, বা বাংলার মানুষ সকলেই সেটা গর্ব করত। এই বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ব্যক্তিদের জন্ম হয়েছে, বড় বড় রাজনীতিবিদদের জন্ম হয়েছে, বড় বড় অর্থবিদদের জন্ম হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গরুর ব্যবসা করে এবং হাইজ্যাক করে, ছিনতাই করে, জমি দখল করে, বাড়ি দখল করে এবং কোনো প্রবাসীরা এলাকায় বসবাস করতে পারে না, চাঁদাবাজি করে, নারী দর্শন করে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ধরে ধরে নিয়ে দর্শন করা হয়, আমাদের এমসি কলেজ, সরকারি কলেজের মেয়েদেরকে নিয়ে দর্শন করা হয়। এই এলাকাটি এত সৌন্দর্য বর্ধিত এলাকা, যে এলাকা এমসি কলেজ বিশাল এরিয়া নিয়ে, সেটাই দেখতে যাওয়া দর্শনার্থীদেরকে এইভাবে হুমকি দেওয়া হয়। সুতরাং আমরা তাদের তো বিচার হবে, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই সুযোগে আমরা ছাড় দিতে চাই না। আর বিশেষ করে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা যতটা ধরেছেন, খাদিজাকে ধরেছেন, বিভিন্ন মামলা ধরেছেন, প্রত্যেকটি মামলার রায় আমরা করে দিয়েছি। শিশু রাজনের হত্যা সহ এবং বিভিন্ন শিশুদের হত্যা, নারী হত্যা, নারী নির্যাতন, প্রত্যেকটি মামলায় সিলেটের আদালত অত্যন্ত সুন্দরভাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে বিচার করেছে। আমরা এটাকে সার দিতে চাই না, আমরা অপমানিত থাকতে চাই না, অপমান নিয়ে এই পৃথিবীতে আমরা বিদায় নিতে চাই না। আমরা চাই রাজনৈতিক অঙ্গন পরিষ্কার হোক, রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে চলে আসুক। আজকে আমি প্রথমে বলেছি, সত্য কথা বলার মানুষের খুবই অভাব। আমরা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, যে কারণে এই সব জিনিস হয়েছে। আমি জাতির কাছে, সিলেটবাসীর কাছে, সকলের কাছে, মা বোনদের কাছে আমরা ক্ষমা চাই। আমি নিজে ক্ষমা চাই, আমি রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষমা চাই। আর বিশেষ করে মায়েরা আমাদের শ্রদ্ধার পাত্র, যে মার হবে, আমার মেয়েরা এভাবে নির্যাতিত হবে, আমরা কোনোভাবেই সেটাকে বরদাস্ত করতে পারি না। মায়েরা আমাদের শ্রদ্ধার পাত্র, মাথার উপরে থাকা মায়েদের পায়ের নিচে সন্তানের ভেষ। সুতরাং এই মাদেরকে, বোনদেরকে অপমানিত করবেন, আল্লাহ তাদেরকে সহ্য করবেন না, মানব করব না। আমরা কঠিন হাতে
আজকে বিশেষ করে জান্নাত যে ভূমিকা পালন করেছে, আমি মনে করি এই সিলেটের গর্বিত মায়ের গর্বিত সন্তান জান্নাত নিসা সাহসিকতার সাথে তাকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। হুমকি দুমকি দিয়ে লাভ হবে না, সত্যই বেরিয়ে আসবে। জান্নাত নিসা লড়াই করে যাবে, আমরা তার পাশে। এই বোনেরা যারা এসেছে, এই মেয়েরা যারা এসেছে, আমি তাদের সাথে আছি। সারা জীবন ৪৫ বছর আমি রাজনীতি করেছি, ৯ বছর জেল কেটেছি। সুতরাং আমি এই মেয়েদের জন্য, মায়েদের জন্য আমি সারা জীবন আমি কাজ করে যাব। জান্নাত নিসা এগিয়ে যান, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। সিলেটবাসী যেভাবে গর্জে উঠে রেজাল্ট ভালো হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন মা, মাননীয় স্পিকার একজন মা। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী একজন মহিলা ছিলেন, তিনি দুনিয়াতে নেই। মহিলাদের ইজ্জত বাড়ানোর জন্য, মহিলাদের সম্মান বৃদ্ধির জন্য আজকে জাতীয় সংসদে অত্যন্ত ৬০-৭০ জনের মতো মহিলা রয়েছে, এবং শিক্ষামন্ত্রী মহিলা রয়েছেন, আরো অনেক মন্ত্রীরা মহিলা রয়েছেন, স্পিকার মহিলা রয়েছেন, আমি বলেছি। সুতরাং জাতীয় সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মহিলাদের অগ্রাধিকার দিয়ে তিনি নিয়ে আসছেন। আজকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে মহিলা, ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হয়েছে মহিলা, পুলিশের এসপি, পুলিশের ডিআইজি পর্যন্ত হয়েছে, ব্যাংক, বিমা, কর্পোরেশন, প্রত্যেকটি জায়গায় মহিলাদেরকে সম্মানিত করার জন্য আজকে উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ পর প্রধানমন্ত্রী সরাসরি এটা কোন এনেছে। আজকে আমাদের সিলেটের র্যাব, আমাদের পুলিশ যেভাবে শক্তিশালী ভূমিকা নিয়ে এদেরকে গ্রেপ্তার করে আইনের কাস্টডিতে নিয়ে আসবে, আমরা তাদেরকে দ্রুত বিচার আদালতের মধ্য দিয়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা সেই যেভাবে খাদিজার মামলা, অনেক মামলা আমরা করেছি, অল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা, অবশ্যই আমরা এই বিচার নিষ্পত্তি করব। আর বিশেষ করে আমাদের এই বিদ্যাপীঠ, পবিত্র বিদ্যাপীঠের প্রিন্সিপাল একজন অযোগ্য, অথর্ব, তার ব্যর্থতার কারণে সে আশ্রয় দিয়েছে, সে প্রশ্রয় দিয়েছে। তার হোস্টেলের যিনি সুপার থাকেন, সেই সুপারিনটেন্ডেন্টের বাসভবন তাদের আখড়া ছিল। সুতরাং তাকেও সাক্ষী দিতে হবে, তাকে আইনের আওতায় এনে তার 164 নিতে হবে, হোস্টেল সুপারের 164 নিতে হবে, এবং তারা সত্য কথা বলতে হবে, না হয় তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সুতরাং এই যোগ্য প্রিন্সিপাল, আজ থেকে আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব, এই প্রিন্সিপালকে আজকের মধ্যে অপসারণ করে তাদেরকে আইনের আওতায় আনা। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং জান্নাত নিসাকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমার মেয়েরা যারা এসেছে, আমার বোনেরা যারা এসেছে, আমাদের সন্তানরা যারা এসেছে, আজকে এই বুকে প্লেট নিয়ে এই দর্শক যে তারা দাঁড়িয়ে আছে এই পবিত্র শহীদ মিনারে, আমাদের জান্নাতের স্বামী রেদওয়ান, সে আরো শক্তিশালী, তার ওয়াইফকে সামনের কাতারে দিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে এই মেয়েরা শহীদ মিনারে এসেছে। কোনোদিন শহীদ মিনারে মেয়েরা আসে না। আমাদের ধর্মপ্রাণ মেয়েরা, মুসলমান মেয়েরা কোনোদিনই শহীদ মিনারে সহজে আসে না। আজকে বিশেষ করে সিলেটে এই শহীদ মিনারে আসে না, আজকে তারা মাঠে নেমেছে। সুতরাং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে আশ্বস্ত করব, আমরা রাজনীতিবিদ হিসাবে আমাদের ভূমিকা আমরা পালন করব। পার্লামেন্টের মেম্বাররা ভূমিকা পালন করতে হবে, মন্ত্রীরা, সিলেটের মন্ত্রীরা ভূমিকা পালন করতেই হবে, অন্যথায় সিলেটে তাদেরকে আসতে দেওয়া হবে না যদি সঠিক ভূমিকা না থাকে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব, আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ যারা ঢাকায় আছেন, লোকালে আছেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটাকে মোকাবিলা করব। এমসি কলেজ থেকে 100 কত বছর হয়েছে, 128 বছরে বহু গর্বিত সন্তানের জন্ম হয়েছে, সারা জ্ঞানী গুণীর জন্ম হয়েছে, বুদ্ধিজীবীদের জন্ম হয়েছে। সুতরাং সকলেই এটার সাথে একমত। তাদের সুনাম আমরা অনেকেই, আব্দুল সামাদ আজাদ এই কলেজে পড়েছেন, সাগে শিক্ষামন্ত্রী এই নুরুল ইসলাম জাহিদ এই কলেজে পড়েছেন, হুমায়ুন রশিদ এই কলেজে পড়েছেন, সুরঞ্জিত বাবু, পীর হবিবুর রহমান, সাইবুর রহমান, জেনারেল উসমানী সহ বহু
নেতারা এখানে তারা আজকে দুনিয়াতে নেই, তাদের আত্মার শান্তির জন্যে আমরা এটাকে শক্তিশালী ভূমিকা পালন করব। এবং বিশেষ করে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমরা যারা নেতৃত্বে আছি দামাচাপা দিয়ে লাভ নেই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, করে বসে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে লাভ হবে না, মাঠে নামতে হবে, রাজনীতিবিদদের মাঠে নামতে হবে, সমাজসেবীদের মাঠে নামতে হবে, বুদ্ধিজীবীদের মাঠে নামতে হবে। শুধু একা প্রধানমন্ত্রীর দায়িত্ব নয়, প্রধানমন্ত্রী যে দায়িত্ব পালন করার কথা তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আমাদের সিলেটের রাজনৈতিক অঙ্গনে যারা বিভিন্ন পর্যায়ে আছেন, আসুন মাঠে নামুন, সংলাপ শুরু করুন এবং সকলের সাথে বৈঠক করুন এবং সহযোগিতা করুন। এই আশ্বাস দিয়ে আমি সকলেরকে আবারও ধন্যবাদ, জিন্নাত লিসাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এবং আজকালের মধ্যে ধর্ষিত যিনি হয়েছেন তার আমার এলাকা দক্ষিণ সুরমা, আমি তার বাড়িতে যাব, আইনজীবীদেরকে নিয়ে যাব, তাকে সহযোগিতা করার জন্যে আমরা সেখানে তাকে শপথ নিয়ে আসবো। ইনশাল্লাহ আইনজীবী হিসাবে আমার ভূমিকা অত্যন্ত শক্তিশালী থাকবে, রাজনীতিবিদ হিসাবেও আমার ভূমিকা শক্তিশালী থাকবে, সামাজিকভাবেও আমার শক্তিশালী ভূমিকা থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আপনাকে, আমাদের চিফ গেস্টকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর স্পিচ রাখার জন্য। I'm so sorry. ধন্যবাদ আপনাকে এত সুন্দর স্পিচ করার জন্য, স্পিচ রাখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদের চিফ গেস্ট হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। সো আমাদের সাথে হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন আরিফুর রহমান সভাপতি ভাইয়া, ওনার দল নিয়ে যে আমাদের সাথে এসেছেন আমার লাইভের মাধ্যমে, আমি ওনাকেও ধন্যবাদ জানাই। এবং হিউম্যান রাইটস সমাজসেবক ইমতিয়াজ কামরান তালুকদার ভাইয়াও যে আমার এই লাইভের কারণে এবং অন্য সব সিলেটি সিস্টার বোনরা যে আমার পাশে দাঁড়িয়েছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ভাইয়া, আপনি একটু পাশে চলে আসেন। যে আমাদের সাথে অ্যাডভোকেট আপনারা আমি তাকে আহ্বান করছি বলার জন্য। আপনারা জানেন এমসি কলেজের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অবিলম্বে বিচার আমরা চাই। আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের লিডার, আমাদের অভিভাবক নিজামুদ্দিন সিরাজ সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কোর্টে কখনো অন্যায় অবিচারের জায়গা দেওয়া হবে না। আর এটা আমরা সুস্থ বিচার চাই। আমাদের লিডার বলেছেন, যেভাবে বলেছেন ঐক্যবদ্ধ হতে হবে, ঘরে বসে এটা কোনো আলোচনা করে লাভ নেই, রাজপথে নামতে হবে। আসেন আমরা সব ঐক্যবদ্ধ হই আর এই আন্দোলনে যোগদান করি, আর যাতে এই সিলেটের মাটিতে কোনোদিন এই অন্যায় তাকে না ঘটে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের যে আপুরা আছেন, আমার একটা লাইভের কারণে স্পেশালি আপুরাদেরকে আমি যে সাহস যোগাইতে পারছি, আমি সাহস দেওয়ার কারণে আপুরা আমার সাথে যুক্ত হয়েছেন। এবং সব মিসবাউদ্দিন সিরাজ স্যার এবং আইনজীবী এবং ইউমেন্স যারা আছেন, আমার সবাই যে আমার সাথে ধন্যবাদ। কারণ এখানে শুধু আমাদের যে নিউজ 24-কে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের সবার দায়িত্ব সাধারণ জনগণের, শুধু পুলিশ বা সরকারের দায়িত্ব না, আমাদেরও দায়িত্ব আমাদের দেশ রক্ষা করার জন্য। তো আমি চাই সবাই একটু স্লোগানটা দেন, প্লিজ। আমরা সুষ্ঠু বিচার চাই। এখানেই আমাদের প্রোগ্রাম শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি জিনাত লিসা
ফ্রম জিনাত কালেকশন। আমার জন্য দোয়া রাখবেন এবং আমার হাজব্যান্ডের সৈয়দ রেদওয়ান যিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, ওনার সাপোর্টের কারণে আমি অনেক আপুদের কে সাহস যোগাইতে পারছি। এবং পুলিশ ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আপনাদের হেল্প করার জন্য এগিয়ে আসবো, কারণ আমাদেরও অনেক দায়িত্ব আছে। আমরা শুধু যে সরকারি দায়িত্ব তা না, আমাদের সাধারণ জনগণের অনেক দায়িত্ব আছে। তো আপনারা সাধারণ জনগণ যারা আছেন সবাই এগিয়ে আসুন এবং আমার মতো উদ্যোগ নিন। আমি যেভাবে উদ্যোগ নিয়েছি আপনারা ভয় পাবেন না, এগিয়ে আসুন এবং চাই আমরা সুষ্ঠু বিচার। এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই আজ থেকে 500 বছর আগে অর্থাৎ শান্তি প্রচারের জন্য আজকে এই শান্তিপূর্ণ সবল ঐতিহাসিক ঐতিহ্যবাদী আমি তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই আমার লগত সময় আসার তা লাগে। আমি সিলেট শহীদ মিনার জন্য অত সময় আপনারা লাইভ দেখাইছি যে সিলেটের যে এমসি কলেজের যে দর্শক সকল তারা শাস্তির দাবিতে এই শহীদ মিনারও মানববন্ধন করা হয়েছে উই আর জাস্টেড স্লোগানে। তো যারা অত সময় আমরা লগে আসলা সিলেট টু লন্ডন চ্যানেলও লগে আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সবাই অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি লাইভটা এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।